জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজতেকা স্টেডিয়ামে পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ল্যাটিন পপ কুইন শাকিরা। নাইজেরিয়ার পপ তারকা বার্না বয়ের সাথে মেগা মঞ্চে অফিসিয়াল থিম সং গেয়েছেন তিনি। 2010 সালের সাউথ আফ্রিকা বিশ্বকাপের পর আবারও বিশ্বকাপের মঞ্চ মাতালেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। তবে ম্যাচের চেয়েও এখন বিশ্বজুড়ে বড় আলোচনায় উদ্বোধনী অনুষ্ঠানের সেই শাকিরাকে নিয়ে। অ্যাজতেকা স্টেডিয়ামে আসল শাকিরা কি পারফর্ম করেছেন, নাকি মঞ্চে ছিলেন তার কোনো ডামি বা বডি ডাবল? কে ছিলেন মঞ্চে? বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। সেখানে শাকিরার উপস্থিতি, তার চোখের গাঢ় রঙের সানগ্লাস, হেয়ার স্টাইল এবং মুখের ভিন্নতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সাথে মঞ্চে শাকিরার নাচের স্টেপ নিয়েও গভীর সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। তাদের দাবি, আসল শাকিরার পরিবর্তে সেখানে পারফর্ম করেছেন তার কোনো বডি ডাবল। দ্য মিররের প্রতিবেদন বলছে, 49 বছর বয়সী কলম্বিয়ান এই সুপারস্টারের উদ্বোধনী মঞ্চের লুকটাই ভক্তদের মনে সন্দেহের জন্ম দিয়েছে। অনুষ্ঠানে শাকিরা একটি হলুদ রঙের টপস, সাদা শার্টস এবং স্নাকার্স পরে হাজির হন। তবে সবচেয়ে বড় রহস্য তৈরি করে তার চোখের বড় কালো সানগ্লাস, যা তার মুখের বেশিরভাগ অংশই ঢেকে রেখেছিল। এছাড়া শাকিরার চিরচেনা সোনালী চুল এবার হালকা স্ট্রবেরি লাল রঙের রাঙানো ছিল। এমন চেহারায় শাকিরাকে দেখে ভক্তরাও অবাক হয়ে যান। অফিসিয়াল থিম সংটি শাকিরার জীবনের জন্য এক বড় বার্তা। সাবেক ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে তুমুল আলোচিত এবং তিক্ত বিচ্ছেদের পর এটি তার প্রথম বড় বৈশ্বিক পারফরমেন্স। দায় গানের লিরিক্সেও রয়েছে সেই ক্ষত কাটিয়ে ওঠার গল্প। শাকিরাকে নিয়ে এমন সন্দেহের পেছনে রয়েছে আরো একটি বড় কারণ। সম্প্রতি ল্যাটিন আমেরিকায় হুবহু শাকিরার মতো দেখতে এক গায়িকা দারুণ ভাইরাল হয়েছেন। বিশ্বকাপের মঞ্চের সঙ্গে শাকিরার মেলবন্ধন অবশ্য বেশ পুরনো। এর আগে 2006, 10 এবং 2014 সালের বিশ্বকাপেও নিজের কণ্ঠের জাদুতে ফুটবল বিশ্বকে মাতিয়েছেন তিনি। 2010 সালে ওয়াকা ওয়াকা এখনো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা থিম সং। রহস্যময় এই বডি ডাবল বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেননি পপ তারকা শাকিরা কিংবা তার অফিসিয়াল টিম। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।